চারিদিকে পাহাড় আর মেঘের ভেলায় নিজেকে হারিয়ে ফেলতে হলে যেতে হবে সেই মনোমুগ্ধকর পরিবেশে। আর হ্যাঁ, বলছি সেই মেঘের রাজ্যে, সাজেকের কথা। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন আরেকটি ট্রাভেল ব্লগ নিয়ে। আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা সাজেক যেতে চাচ্ছেন তারা অনেক ইনফরমেশন পাবেন। আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক কিভাবে যাব, কোন রিসোর্টে থাকব এবং পার পার্সন কত টাকা করে খরচ হবে তার আনুমানিক একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আমরা ঢাকার কলাবাগান থেকে রাত 11টার গাড়িতে শ্যামলী পরিবহনে করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তবে ঢাকা থেকে খাগড়াছড়ির ভাড়া পার পার্সন 750 থেকে 850 এবং এসি বাসের 1000 থেকে 1600 টাকা পর্যন্ত হতে পারে। খাগড়াছড়িতে সকাল সকালে আমরা যখন ঢুকেছি ভোরের আলোটা ফুটেছে। আহ, বাসের সামনের সিট থেকে খুব সুন্দর উপভোগ করা যায় রোডটা। আমরা বাসের A1 A2 সিটটা নিয়েছিলাম। তো এখান থেকে এই খাগড়াছড়ির সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল সকালে পৌঁছে গিয়েছি খাগড়াছড়ি। তো খাগড়াছড়ি পৌঁছে আমরা যেটা সবার ফার্স্ট করেছি, আমরা চলে গিয়েছি চান্দা গাড়ি ঠিক করতে। এখানে বেশি কিছু করতে হবে না, রেট এখানে ফিক্সড। আপনার খুব বেশি দামাদামি করার কিছু নেই। আপনার 14 জনের গাড়ি নেবেন বা 7 জনের গাড়ি নেবেন, এটা রেট ফিক্সড। সিএনজি নিলে কি এটা ফিক্সড। যেটা করতে হবে, আপনি যে গাড়িটা চুজ করবেন হয়তো সেটা সিরিয়াল থাকবে না। আমরা যে গাড়িটা চুজ করেছিলাম সেটার সিরিয়াল ছিল 2 নম্বর। এর আগে আরেকটা গাড়ি ছিল 2 নম্বর বা 4 নম্বর হবে। তো ওর একটু টাইম লাগতেছিল, কারণ ওই গাড়িটা ঠিক না হওয়া পর্যন্ত গাড়িটা ছাড়বে না। তো আমরা এই গাড়িটা ঠিক করেছি। এর ফাঁকে আমরা একটা রুম নিয়ে এখানে নাস্তা করেছি। ওর সিরিয়ালটা আসার পরে গাড়িটা অটোমেটিক এখানে চলে আসছে, আমাদের নাম্বার দিয়ে আসছিলাম। তো ওকে আমরা ঠিক করে চলে গেছি দীঘিনালায়। তো দীঘিনালাও আমাদের রেগুলার রোডটা দিয়ে না নিয়ে একটা অন্য দিকের ভিতরের রোড দিয়ে নিয়েছিল। সেই রোডটাও খুবই সুন্দর ছিল। খাগড়াছড়ির তে যেটা সৌন্দর্য, যেটা আপনার সাজেকের সৌন্দর্য, মূলত আপনার এই রোডটা কিন্তু উপভোগের একটা বিষয়। রোড দিয়ে যে যাবেন এটা খুবই সুন্দর একটা উপভোগ্য বিষয়। রোডটার উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম দীঘিনালা। দীঘিনালায় আগে থেকে অনেক বাইক, অনেক গাড়ি, অনেক টুরিস্ট যারা ওয়েট করতেছিল ওখান থেকে স্পট দিয়ে মূলত সাজেক নিয়ে যাবে। তো আমরা চলে আসছি দীঘিনালা। তো দীঘিনালা এসে এখানে কিছু এন্ট্রি করার বিষয় আছে। তো সেগুলো ড্রাইভার ভাইয়া শেষ করেছে। হ্যাঁ, অবশ্যই সবাই আইডি কার্ড সাথে রাখবেন। সবসময় সবার দেখে জিনিসটা এরকম না, কিন্তু যার দেখতে চায় তারটা সাথে রাখতে হয়। তো এই কারণে আইডি কার্ডের কপিটা সাথে রাখবেন। তো এখান থেকে আমরা আস্তে আস্তে আগাবো সাজেকের দিকে। বেসিক্যালি দীঘিনালা আর্মি ক্যাম্পের এখানে আসছি। এখান থেকে স্কট দিয়ে নিয়ে যাবে। সকাল 10টা, 10:30, 11টা দিকে একটা স্কট ছাড়ে, আর একটা বিকাল 3টা, 3:30টার দিকে ছাড়ে। এটা হলো আর্মির যে গাড়িটা, এটা বেসিক্যালি স্কট দিয়ে নিয়ে যাবে।
আমার মনে হয় খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পুরোটা পথই উপভোগ করার মতো, এবং এই রাস্তার সৌন্দর্য, পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পথ দেখতে দেখতেই আমরা সাজেক পৌঁছে গেলাম। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি সাজেক। আমাদের রিসোর্ট হলো সাম্পারি। তো আমরা এখানে প্রবেশ করতেছি। তো আজকে বলতে এই ট্রিপে আমি বৃষ্টিতে থাকবো, আর আমার ফ্রেন্ড থাকবে মেঘে। এইটা হলো বৃষ্টি। সবগুলোই মোটামুটি একই রকমই, কিন্তু মেঘ আর বৃষ্টি সবচেয়ে সুন্দর। এর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হলো মেঘ, যেটা আমার ফ্রেন্ড নিয়েছে। তো এটা হলো বারান্দায় যাওয়ার জন্য রাস্তা। এটা হলো বারান্দার ভিউ। তার আগে আমি একটু রুমের আর একটু জিনিস দেখাই। এইটা হলো একবারে রুম থেকে পুরা ইয়াটা দেখা যাবে। ঠিক এই পাশে এই হলো মূল রিসর্ট। এইটা হলো মূলত রোদ, এইটা বৃষ্টি, মেঘ, আর একবারে লাস্টের যেটা ওইটা হলো ছায়া। তো এই হলো, আর ওই যে দূরে গ্রাম দেখা যাচ্ছে ওইটাই বেসিক্যালি ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার বর্ডার, এটাকে বলে মিজোরাম। আর ওই দূরের পাহাড়গুলো মিজোরাম পাহাড়, আমাদের থেকে একটু বড় পাহাড় ওইদিকে। আর আমাদের কাছেই হলো কমলাক পাহাড়, সবচেয়ে বড় আর কি। দ্যাটস ইট। তো এখানে আমরা 2 দিন থাকবো। আর এই যে নিচে যাব, এখানে একটু ঝর্ণা আছে জঙ্গলের ভিতরে কোথাও, তো খুঁজে দেখতে হবে। তো আমরা যে সাম্পারি রিসোর্টে উঠেছি, এখানে থাকতে হলে পার নাইট 3 থেকে 3,500 টাকা পড়ে, এবং প্রতি রুমে 2 থেকে 4 জন থাকা যায়। এবং এই রিসোর্টটি অনেক বড় এবং অনেক সুন্দর, যেন প্রকৃতির মাঝে এক সৌন্দর্যের ঘেরা রিসোর্ট। আজকে আমরা সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে খাবো। তো আমরা আজকে খাচ্ছি বেসিক্যালি ব্যাম্বো চিকেন, ভাত, ভর্তা, 3 ধরনের ভর্তা আর ভাজি। তো প্যাকেজ হলো ব্যাম্বো চিকেনের 800 টাকা, 4 জন খাওয়া যাবে ওরাও বললো। দেখি আসলে ভিতরে কি রকম থাকে। আর ভাত, ভর্তা, ভাজি এটা 100 টাকা প্যাকেজ টোটাল। ওই হিসাবে 4 জনের 300 টাকা করে পড়তেছে। আজকে আমাদের সাজেকের ফার্স্ট লাঞ্চ। এখানে সাদা ভাত, একটু সালাদ, আলু ভর্তা, এটা হলো সেই স্পেশাল চিকেন, এটার নাম জানি কি, ব্যাম্বো চিকেন। এটা বাঁশের ভিতরে কুক হয়। এটা হলো ডাল, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, চিকেন ভর্তা, আর হলো মিষ্টি কুমড়া ভাজি। এই হলো আমাদের খাবার। তারপরে আমরা খাওয়ার টেস্ট কেমন এটা খাওয়ার পরে আসলে বোঝা যাবে। ওকে।
রাত্রে একটু ঘুরতে বের হয়েছি। এখানে সাজেকে একটা যে নতুন মসজিদ হয়েছে, আসলে মসজিদটা দেখতে বের হয়েছি। কিন্তু দেখেন মেঘে পুরা ঢেকে গিয়েছে। এটা বলা যায় আমাদের গুড লাক। আজকে সাজেকে আমাদের ফার্স্ট ডে ছিল। আমরা সারাদিন রিসোর্টেই এনজয় করেছি এবং রাতের বেলা একটু ঘুরতে বের হয়েছি কাছাকাছি। আর আমরা লাঞ্চ এবং ডিনার আমাদের রিসোর্টের পাশের রেস্টুরেন্টগুলোতেই করেছি। যেহেতু এটা পাহাড়ি এলাকা, অনেক নিচ থেকেই সবকিছু তাদের উপরে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে সবকিছুরই প্রাইস একটু বেশি। তো আমরা যে লাঞ্চ এবং ডিনার করেছি, খাবারের দাম তুলনামূলক একটু বেশি মনে হয়েছে, তবে খাবারের টেস্ট ভালো ছিল। ভোর থেকে আসলে বৃষ্টি বৃষ্টি হওয়াতে মেঘটা একটু মানে থোকা থোকা জমেছে। খুব একটা যেভাবে একটা মেঘের চাদর পড়ে যাওয়ার কথা এটা হয়নি। তারপর একটু পরে হয়তো জমতে পারে। আমরা এই সিনারিওটা আগে আপনার সাথে শেয়ার করলাম। এই হলো আজকের সাজেকের সকাল, ভোর 5টা বাজে। আমরা কংলাক পাহাড়ে আসছি। এই হলো কংলাক পাহাড়ে উঠতেছি। আস্তে আস্তে উপর দিকে। এখন কংলাক পাহাড়টা ওটাতে ইজি হয়েছে, আগে অনেক টাফ ছিল। এটা লুসাই গ্রাম, এখানে এন্ট্রি 20 টাকা করে, আমরা ঢুকতে পারিনি। এখানে হলো সাজেকে কিছু শপ আছে যেখান থেকে চাইলে অনেকে সুভেনিয়ার কিনে নিয়ে যায়। তারই মধ্যে একটা এই যে দেখছো শাল, এগুলো হলো যে তাদের ঐতিহ্যবাহী হ্যাঁ যে নারীরা যে পোশাকগুলো পরে। তো সুভেনিয়ার চাইলে দেখতে পারো। হ্যালো গাইস, এখন বাজে 5টা 10। এই যে পূর্ব আকাশটা একটু লাল হয়ে আসছে, সূর্য উদয় হবে। মেঘটা জমেছে, গতকালকে বৃষ্টির কারণে মেঘ জমেনি, আজকে একটু কম দেখা যাচ্ছে। তো সময়ের সাথে আর একটু জমবে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। তো 5টা 10 বাজে, তো 5টা 10-এ মোটামুটি
ভিউটা হলো এই। এটা হলো হ্যাঁ 20 টাকা করে জনপ্রতি, আর 100 টাকা হলো জিপের। নাও ধরো আমরা আজকে চলে যাচ্ছি। সব গাড়িগুলো আসলে স্কটের জন্য রেডি হচ্ছে, মানে ফেরার স্কট মাইক্রো আসে এখানে। সবগুলো ফিরবে, স্কটের জন্য দাঁড়িয়ে আছে। মাথা আমাদের গাড়িটা সবার শেষে, আমরাই শেষ লোক বের হয়েছি। এখন এখানে 2 ঘন্টাও বসে থাকা লাগতে পারে। তো আজকে আমাদের সাজেকের তৃতীয় দিন। পাহাড় এবং মেঘের রাজ্য ছেড়ে আবারও সেই ব্যস্ততম ঢাকাতে ফিরে যেতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।